জানেন জাপানের ওসাকা শহরে এমন এক হোটেল রয়েছে যেখানে আপনি ঘুমাতে পারবেন ঠিক যেন একটি ভবিষ্যতের জানে। আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব জাপানের ওসাকার বিখ্যাত ক্যাপসুল হোটেলের ভিতরে। জানাবো এর ইতিহাস, সুবিধা, ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং কেন এই হোটেলগুলো ভবিষ্যতের ঘুমের জায়গা হয়ে উঠেছে। কখনো কি আপনি এমন একটি হোটেলে থাকতে চেয়েছেন যেখানে একটি ছোট্ট ক্যাপসুলের মতো ঘরে আপনি আরাম করে ঘুমাতে পারেন, কিন্তু খরচ হয় এক কাপ কফির দামের মতো? তাহলে চলুন আজ আমরা ঘুরে আসি জাপানের ওসাকা শহরের বিখ্যাত ক্যাপসুল হোটেলগুলোতে। জাপান এমনিতেই প্রযুক্তি, শৃঙ্খলা আর অভিনব চিন্তাধারার দেশ, আর তার অন্যতম প্রমাণ হলো এই ক্যাপসুল হোটেল। ক্যাপসুল হোটেল শুনতে অনেকটা সায়েন্স ফিকশন মুভির মতো মনে হলেও জাপান এটি বাস্তব। মূলত শহরের ব্যস্ত মানুষ আর ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্যই এক অবিশ্বাস্য সমাধান। প্রথম ক্যাপসুল হোটেল চালু হয় 1979 সালে ওসাকা শহরে। স্থপতি কিশো কুরোকাওকা এই অদ্ভুত ডিজাইন তৈরি করেন। উদ্দেশ্য ছিল শহরের কাজ করা ব্যস্ত মানুষ বা ট্রেন মিস করা যাত্রীরা যেন এক রাতের জন্য সস্তা অথচ নিরাপদ আশ্রয় পান। প্রথম দিকে শুধু পুরুষদের জন্য চালু হয়েছিল এই ব্যবস্থা, কিন্তু এখন নারী পুরুষ সবার জন্যই ক্যাপসুল হোটেল উন্মুক্ত। একটা ক্যাপসুল হোটেল মানে বিশাল কোনো বিল্ডিং নয়, বরং ছোট ছোট বাক্স বা ক্যাপসুলের মতো ঘর, সারি সারিভাবে সাজানো। প্রতিটি ক্যাপসুলে একজন মানুষ ঘুমাতে পারবেন। এই ঘরগুলো সাধারণত 6 ফুট লম্বা, 3 ফুট চওড়া আর 3 ফুট উচ্চতার হয়ে থাকে। ভেতরে থাকে একটি গদি, বালিশ, লাইট, চার্জার পোর্ট, ছোট স্ক্রিন বা রেডিও এবং কিছু ক্ষেত্রে টিভি। ক্যাপসুলের দরজা সাধারণত স্লাইডিং কার্টেন বা হালকা শাটার দিয়ে বন্ধ করা যায়। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে হেডফোন কিংবা ইয়ার প্লাগ ব্যবহারে উৎসাহ দেওয়া হয়। এখানে শুধু ক্যাপসুলই নয়, থাকে আলাদা কমন বাথরুম, শাওয়ার রুম, হট স্প্রিং, লকার রুম, লাউঞ্জ, ভেন্ডিং মেশিন, ওয়াইফাই, এমনকি কখনো কখনো মিনি লাইব্রেরিও থাকে। কিছু ক্যাপসুল হোটেলে গেমিং জোন, বার বা রেস্টুরেন্টও রয়েছে। সবচেয়ে বড় সুবিধা হলো এটার দাম। যেখানে সাধারণ হোটেলে এক রাতের জন্য হয়তো বা $100 লাগে, ক্যাপসুল হোটেলে তা মাত্র $15 থেকে $30 পাওয়া সম্ভব। যারা জাপানের কালচার গভীরভাবে জানতে চান তাদের জন্য এটি একটি অসাধারণ অভিজ্ঞতা। এই ক্যাপসুল হোটেলগুলো ট্রাভেলদের পছন্দ, তার কারণ হচ্ছে এর সাশ্রয়ী মূল্য, নিরাপদ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রযুক্তি নির্ভরতা এবং আকর্ষণীয় অভিজ্ঞতা, শহরের কেন্দ্রস্থলে অবস্থান আর অল্প জায়গায় সর্বোচ্চ সুবিধা। এটা শুধু থাকার জায়গা নয়, বরং এক ধরনের নতুন অভিজ্ঞতা। তবে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। জাপানে এখন শুধু ওসাকাই নয়, টোকিও, কিয়োটো, হোক্কাইডো, নাগোয়া সর্বস্তরে এই ক্যাপসুল হোটেল ছড়িয়ে পড়েছে। এমনকি অন্য দেশেও এই ধারণা অনুসরণ করে নতুন নতুন হোটেল তৈরি করা হচ্ছে। এই ক্যাপসুল হোটেলগুলো প্রমাণ করে দিয়েছে মানুষের আরাম, ব্যক্তিগত গোপনীয়তা এবং প্রযুক্তির মিশেলে কিভাবে অল্প জায়গায় একটা সম্পূর্ণ হোটেল অভিজ্ঞতা দেওয়া যায়। ওসাকার ক্যাপসুল হোটেল শুধু একটা থাকার জায়গা নয়, এটি জাপানি সংস্কৃতি, স্থাপত্য আর আধুনিক জীবনের নিখুঁত মিশেল। একটা ক্যাপসুল হোটেলে এক রাত কাটানো মানে যেন ভবিষ্যতের এক ঝলক দেখা। কম দামে, আধুনিক সুবিধা সম্পন্ন আর অভিজ্ঞতায় অনন্য এই হোটেলগুলোই প্রমাণ করে জাপান কেন বিশ্বে অনন্য। আপনি যদি ওসাকা যান, অন্তত এক রাত এই ক্যাপসুল হোটেলে থাকার অভিজ্ঞতা নিতেই পারেন। আর যদি কখনো এই অভিজ্ঞতা নিয়েই ফেলেন, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এমন আরও চমকপ্রদ কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।